এটাই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানিয়েছেন যে মানুষ যখন একটি পাপের কাজ করে নুকিতাত ফিহি নুকতাতুন সাউদা, মানুষের অন্তরে একটি কালো ফোঁটা কালো দাগ পড়ে। আর মানুষ যখন সওয়াবের কাজ করে ভালো কাজ করে নুকিতাত ফিহি নুকতাতুন বাইদা, তার অন্তরে একটি সাদা ফোঁটা পড়ে, সাদা দাগ পড়ে। হাত্তা তাকুনা আলা কলবাইনি, এমনকি মানুষ দুই প্রকার অন্তরওয়ালা হয়। যারা বারে বারে সওয়াবের কাজ করতে থাকে অন্তরে একটা করে সাদা দাগ পড়ে, সাদা ফোঁটা পড়ে। পড়তে 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 হুজুর হাদিসের মধ্যে জানিয়েছেন তার অন্তরটা সাদা ধবধবে শ্বেতপাথরের মতন হয়। আর ওই মানুষটা কোনো প্রকার ফিতনায় আক্রান্ত হয় না, ওই মানুষটাকে ফিতনা কোনো প্রকার ক্ষতি করতে পারে না। দুনিয়া দিয়ে ঝড় বয়ে যাবে, পাপের ঝড় বইতে থাকবে, কিন্তু মানুষটাকে গ্রাস করতে পারবে না। দুনিয়া পাপের স্রোতে ভাসতে থাকবে, কিন্তু ওই মানুষটাকে সামান্য পরিমাণ পাপের পানি গায়ে লাগবে না। প্যারে হাজরিন, এই জন্য হলো মাস্ক, আপনাকে লাগাতার ভালো কাজের উপরে অটল অবিচল থাকতে হবে। আর আপনি যদি ইচ্ছা করে করে মন্দ কাজ করতে থাকেন, একটা দুটো তিনটে চারটে এরকম করতে থাকেন, আপনার অন্তরে একটি করে কালো ফোঁটা পড়বে, কালো দাগ পড়বে। আর একটা অবস্থা এমন হবে যে আপনার অন্তরটা আসওয়াদা মুরবাদা পরিপূর্ণ কালো কয়লার ন্যায় হয়ে যাবে। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, যখন অন্তরটা কালো কয়লার মতন হয়ে যাবে তখন তারা আর এটা দেখবে না যে এই বিষয়ে শরিয়াত কি বলেছে, এটা ভালো না মন্দ, এসব কিছু তারা আর দেখবে না। ইল্লা মা উশরিবা মিন হাওয়াহু, তারা তো কেবলমাত্র এটাই দেখবে যে আমার মন এটা করতে বলছে কিনা। অনেক বড় ভয়ের বিষয়, অনেক ভয়ের বিষয় এটা। আপনি আপনাকে দেখুন যে আমি কোন অবস্থায় দাঁড়িয়ে আছি, পাপের কাজ করার পরেও আমার খারাপ লাগে কিনা, নাকি আমার মনের মধ্যে কোনো পরিবর্তন আসে না। যদি আপনার মনে এমনটা হয় যে জোহরের নামাজ ছাড়লাম মনে কিচ্ছু হলো না, আসর ছাড়লাম মনে কিচ্ছু হলো না, মাগরিব ছেড়ে দিলাম কিচ্ছু হলো না, এসা পড়লাম না তবুও কোনো পরিবর্তন নেই, মনে কষ্ট নেই, তাহলে কিন্তু এটা অনেক বড় ভয়ের বিষয়। আমাদের ভাবতে হবে, প্রিয় রাসূল হাদিসের মধ্যে জানিয়েছেন মানুষ যখন এরকম পাপের কাজ করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদের থেকে তৌফিককে সালব করে নেন, তৌফিক ছিনিয়ে নেন। ওই মানুষটা ভালো কাজের তৌফিক পায় না কো। অর্থাৎ আল্লাহ পাক যেন তাদের আল্লাহ বলে ডাকাকে পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের ইবাদত করাটা পছন্দ করেন।